বন্ধুরা, আমি আপনাদের সামনে পুঁই চাষের পদ্ধতির কথা সংক্ষেপে একটু বলবো। কারণ এই চাষ আমি করেছিলাম এবং ব্লকে এই চাষের যে সার্কুলার কতটা ব্যয় কতটা আয় সেটা আমি লিখে আমি দিয়েছিলাম। এবং আমাদের দেবাশিস মাইতি বাবু তিনিও এই বইটা বের করেছিলেন। আয় ব্যয়ের হিসাব আমি দিয়েছিলাম, একদম লাভ ক্ষতি, কতটা লাভ কতটা ক্ষতি কতটা খরচ এবং সব কিছু ডিটেলই ঘটনা আমি দিয়েছিলাম। এই চাষের বইটি ব্লকে আপনারা হয়তো কৃষি দপ্তরে আছে, তো আমাদের 5 বন্ধু মিলে আমরা বই রচনা করেছিলাম। ব্লকে সে বই দেবাশিস বাবু 2020 সালে বের করে দিয়ে গেছে। তো এই পুঁই চাষের মূল ঘটনা আমি বলছি। পুঁই চাষ করতে গেলে ফাল্গুনের দিকে নাঙল করে নিতে হবে এবং মাটিকে বড় বড় করে রাখতে হবে। তারপরে এখানে কিন্তু কম্পোস্ট সার দেওয়া যাবে না, কেননা পুঁই চাষে কম্পোস্ট সার দিলে সীমিত সার হবে, মানে নাইট্রোজেন পটাশ ভাগ থাকে। এখানে যদি আমি লিটার ব্যবহার করি, মুরগি লিটার পোলট্রি লিটার, তাতে কি হবে না এরকম ফোনা মোটা হবে। নাইট্রোজেন এই চাষে এই যে পোলট্রি লিটারের মানে শুধু ফসফেট, সেখানে নাইট্রোজেন আমরা বেশি পাবো। পুঁইটাকে আমাদের লম্বা করতে হবে, তার মানে নাইট্রোজেন বেশি না হলে লম্বা হবে না। এখানে কিন্তু পোলট্রি লিটারকে আমরা ব্যবহার করব। আর এই পোলট্রি লিটারটা 1 বছর জলে ফেলতে হবে। 1 বছর জলে ফেলে তাকে পচিয়ে মাটিতে ছড়িয়ে দিতে হবে। কাঠা প্রতি 60 কেজি, কাঠা প্রতি 60 কেজি মাটিতে ছড়িয়ে দিয়ে তারপরে বারবার এরকম মাটিটাকে মানে নেড়ে রিপেয়ারিং করতে হবে, চাষ দিয়ে দিয়ে। কিন্তু ডোগা ডোগা থাকবে, তাতে ভাঙা যাবে না, তাতে মাটি জাব হবে না। আর মাদাতে জৈব সার 100 গ্রাম দিয়ে মাদাটাকে রিপেয়ারিং করবেন। কেননা মাদাতে যদি বেশি কম্পোস্ট বা জৈব সার দেওয়া হয়, তাতে কি হবে, বর্ষায় বেশি জল ঢুকে জৈব সার বেশি থাকলে গোড়া লাল হয়ে যায়। সেই জন্য আমরা দূরে যত কিছু দেব দূরে, গাছ কিন্তু পেটের অভাব থাকলে সে দূরকে যাবে, তা নাহলে কাছে থাকলে অবজীর্ণ হবে। সেই কারণে আমরা দূরে দেব। হ্যাঁ, এই যে মাদাটা আমি করেছি 3 ফুট অন্তর। আর উচ্চতা দেখুন, উচ্চতা আমি দেখাবো, উচ্চতা মানে 2 হাত, উচ্চতা 2 হাত। মানে এখানে বর্ষাটি চাষের লাইনে আমি করেছি। এর দিন সংখ্যা 1 মাসের আমি চারা লাগিয়েছি এবং 1 মাস হয়ে গেল 60 দিন। 60 দিন হওয়ারে দেখুন এত বড় হয়েছে এবং এর ডোকাটা কতটা হয়েছে। এই দুটো, এই তিনটে, এই চারটে, এই পাঁচটে, একটা গাছ এরকম 5টা ডোকা বের করেছে। তাহলে যে 60 দিন হয়েছে আর 30 দিনের মাথায়, তাহলে যদি 3 হাত করে হয়, তাহলে আমার কত দাঁড়াবে, 3 দু 5, 5 3 15 হাত, মানে 4 হাতে 1 কেজি এ ডাঁটা হয়। যাই হোক, আপনাদের সামনে এই পুঁই চাষের পদ্ধতির কথা বললাম, যে লিটার দিয়ে যদি করা হয় তাহলে কোনো অসুবিধা নেই। তবে লিটারের সঙ্গে 10 গ্রাম করে নিম আপনারা দিয়ে যাবেন, কেননা এই নিমটা থাকলে পোকা আর সেরকম ক্ষতি করতে পারে না। মানে তার নিম দিলে যে পুঁই তিতা হয়ে যাবে তা নয়, নিম দিলে 10 গ্রাম পুঁই কোনো তিতার ভাগ থাকবে না। এবং পুঁইতে এই যে মাজরা, এই যে শোষক, এগুলি কিন্তু এই পুঁইতে আসবে না। আমি আপনাদের দেখাচ্ছি, আগার ডোকার পোকাও কেউ খেতে পারে না। সেই কারণে আপনারা এই চাষটি করবেন, এটা লাভজনক ফসল। এই চাষে কোনো পোকা আমরা সেইভাবে দেখতে পাই না, তবে লেদাকে মাঝে মধ্যে দেখা যায়, মাজরাও লেদা থাকে, কিন্তু নিম দিলে ওরা কিছু থাকবে না। কিন্তু বন্ধু পোকা আছে, বন্ধু পোকা 4-5টি বন্ধু পোকা এর আছে। এতে লেডি বিটল আছে এবং উড চুঙ্গা আছে,
আর মৌমাছি এখানেও ঘোরাফেরা করে দেখি। আর এইরকম আর লম্বা ঘাস ফড়িং আছে, এই লম্বা ঘাস ফড়িংকে আমরা দেখি। এরা হরিদ্রা বর্ণে হয় এবং সবুজ বর্ণে হয়। এরা কিন্তু এদের পাখনা আছে, এদের দেহের অপেক্ষা পাগুলি বেশ লম্বা। এরা পিছনে পায়ে ভর দিয়ে অনেক দূর লাফে যায় চিড়িং করে। আর এরা রাত্রিবেলা এরা তৎপর হয়, এরা গাছের নাড়া পেলে এরা চাক করে উড়ে যায়। আর এরা এই যে শোষকের গাদাকে খোঁজ করে, হ্যাঁ, এই যে বন্ধু পোকা আমরা ওষুধ দিয়ে সব মেরে ফেলছি, বন্ধু পোকা যদি না থাকে, এই যে শত্রু পোকা এই গাদাকে বা শত্রু পোকাকে ধ্বংস করবে কি? সেই জন্য বন্ধু পোকাকে আমাদের বাঁচিয়ে রাখতে হলে জৈব পদ্ধতিতে আমাদের ওষুধটা ব্যবহার করতে হবে। নিমের কথা আমি বলে গেছি যে গরু পেশার সঙ্গে যদি নিম দেওয়া হয় তাহলে নিমটা 10,000 ppm নিম 10 লিটারে 10 ml করে দিতে হবে। দিলে আর এই শত্রু পোকা থাকবে না। এইভাবে এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আগামী পর্বে ফিরে যাচ্ছি। আমার এই ট্রেনিং যে আমি আপনাদের যে করছি, কেন করছি, তার কারণটা কি? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আমাকে এবং আমার সবাই কৃষক বন্ধুকে, মানে পশ্চিমবঙ্গের যত কৃষক বন্ধু আছে তাদেরকে যে ট্রেনিং দিচ্ছে, মানে অঞ্চল থেকে ব্লকে পাস করলে রাজ্যে, এইভাবে যে ট্রেনিং দিয়ে দিয়ে যাচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গ সরকার যে আমাকে পড়াশোনা করিয়েছে, খাবিয়েছে এবং এই যে কল্যাণী পর্যন্ত নিয়ে গেছে, আমি একজন 8 পাস ছেলে আমাকে ইউনিভার্সিটিতে পড়িয়েছি, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতি আমি পেয়েছি। যদি পশ্চিমবঙ্গ সরকারতে একটু যদি ঋণ শোধ করতে পারি 1 ইঞ্চি, তাহলে নিজেকে ধন্য মনে করব। এই বলে এই জন্য আমি ট্রেনিংটা শুরু করেছি। কেননা এই ট্রেনিংটা আমার যে শুরু হলো, প্রত্যেকটা চাষের উপরে মাটি থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে যাব এবং আমার দ্বিতীয় ভূমিকা রয়েছে। তো যদি বন্ধুরা অভয় দেন বা আপনার সুযোগ পাই, তো আমি আমার দ্বিতীয় ভূমিকা কি সেটা আমি তোমাদের বলবো। এই ঘনশ্যাম মণ্ডলের দ্বিতীয় ভূমিকা কি আছে, এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আগামী পর্বে আমি ফিরে যাচ্ছি। নমস্কার। দেখুন একটা